তো আজকে দেখাবো জ্যাকফ্রুট পাউডার কিভাবে তৈরি করা। এই দেখতে পাচ্ছ কাঁঠাল আমাদের সামনে আছে। এই কাঁঠালগুলোকে আমরা কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসি। কাঁচা কাঁঠাল কেনার পরে এগুলোকে বিভিন্ন গ্রামের মহিলাদেরকে দিয়ে আমরা আমাদের কারখানার সামনে ডেকে নিয়ে এসে চোখের সামনে কিন্তু এগুলোকে কাটিং করা হয়। কাটিং করে নিয়ে এগুলোকে আবার রোদ্রে ড্রাই করতে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এগুলোকে ড্রাই যখন করতে দেওয়া হয় একদম পুরোলি হাইজেনিক মেনটেন করে, যে জায়গায় রাখলে পুরো সান পাবে, সানলাইট পাবে এবং সেখান থেকে ফ্রেশ পাবে, এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে ড্রাই করে নিয়ে আমরা একত্রিত করি। এবং এখানে দুটো পার্ট কিন্তু আমরা ভাগ করে দিই, র আলাদা থাকে এবং তার শ্বাসগুলোকে আলাদা করে দিই এবং দুই পার্টে এগুলোকে শুকানো হয়। এটাগুলোকে শুকিয়ে নেওয়ার আমরা যেভাবে প্রক্রিয়াকরণ করি, এই যে উঁচু জায়গার উপর রেখেছি, নিচে কিন্তু রাখি না। এবং এই যে কিছু বিছিয়ে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এগুলোকে শুকানো হচ্ছে এবং শুকিয়ে নিয়ে এগুলোকে কিন্তু আমরা এক জায়গায় যখন গচ্ছিত করি, গচ্ছিত করার পর এগুলোকে আমরা মিলে নিয়ে গিয়ে আমাদের মিল থেকে এটাকে পিসাই করা হয়। এটাকে পিসাই করার পর এটাকে আমরা বিভিন্ন রকমভাবে 2-3 রকমভাবে চালন দিয়ে চেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেইটুকু একদম আপনারা মানুষের খাওয়ার যোগ্য হয়ে ওঠে সেইটাই আমরা রেডি করে এইভাবে আমরা প্যাকেটটা তৈরি করি। এই যে প্যাকেট, এইগুলো জ্যাকফ্রুট পাউডার অর্থাৎ কাঁঠালের ময়দা আমরা কেন খাবো, কি জন্য খাবো, কি জন্য এগুলো ব্যবহার করবো? অ্যাকচুয়ালি যাদের হাই সুগার আছে, সুগার 90 দিনের মধ্যে কন্ট্রোল করার জন্য এইটা একটা নিউট্রিশন, একটা খাবার আমরা খেলে পারে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং সুগারকে 90 দিনের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসবে। গুগল সার্চ করে দেখতে পাবেন জ্যাকফ্রুট পাউডারের কাজ কি। এটা বিশেষত বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়, রুটি করে খাওয়া যেতে পারে, ইডলি ধোসার সঙ্গে খাওয়া যেতে পারে, ছাতু করে খাওয়া যেতে পারে, বিভিন্ন রকম ভাবে কিন্তু এটা খাওয়া যায়। সব থেকে মজার বিষয় হলো যাদের সুগার আছে তাদের তো সুগার তো কন্ট্রোলে আসবেই এবং এটা ছোট বাচ্চা অর্থাৎ 4 বছর বয়স থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারে। এবং যদি আমরা এখন থেকে যাদের অল্প বয়স যদি এটা আমরা খাওয়া অভ্যস্ত করে তুলি, আমাদের খাবারের মেনুর মধ্যে এটাকে যদি রাখি, তাহলে আমাদের ভবিষ্যতে সুগার হওয়ার সম্ভাবনা 99% কমে যায়, সুগার হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। যে জন্য আমরা এই জ্যাকফ্রুট পাউডারকে আমরা প্রতিনিয়ত সেবন করার চেষ্টা করব। খাওয়ার নিয়ম, এটাকে খেতে হয় 25%। যখন আমরা রুটি করব সেই রুটির যে ময়দা যত পরিমাণ হয় তার সঙ্গে 25% মিক্সিং করে নিয়ে এটাকে রুটি করে খাওয়া যেতে পারে, ছাতু হিসেবে খাওয়া যেতে পারে, বা ইডলি ধোসা যে সমস্ত জিনিস করা হয় তার সঙ্গে খাওয়া যেতে পারে। বা যখন আমরা বাজার থেকে পিৎজা কিনে খাচ্ছি, পিৎজা কিন্তু বিদেশের মাটিতে বাইরে কিন্তু পিৎজা বা বলো বিভিন্ন খাবার যেগুলো হয় বিশেষ করে ময়দা থেকে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই জ্যাকফ্রুট থেকে তৈরি করা হয়। এরা কিন্তু বোঝে আমরা বাঙালিরা একমাত্র শরীরের যত্নটা খুব কম করি, কিন্তু বিদেশের মাটিতে বাইরের রাজ্যগুলো না কি হয়, মানুষ এই খাবারের প্রতি কিন্তু জোর দেয় যাতে নিজের শরীরের নিউট্রিশনটা জমা থাকে। তো যাদের লাগবে, যে নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডারটা করে দাও আর এই মালটা